তিনি ওয়ার হিরো নিজেকে দাবি করছেন। তিনি এটিও দাবি করছেন যে তিনি 6টা যুদ্ধ বন্ধ করেছেন যেখানে সিসফায়ারের কোনো কথাই ছিল না। সেইভাবে যদি ডোনাল্ড ট্রাম্প নিজেকে ওয়ার হিরো দাবি করেন তাহলে তো জর্জ বুশও যুদ্ধ করেছে, তারপরে হচ্ছে আপনার বারাক ওবামার আমলে যুদ্ধ হয়েছে, বাইডেনের আমলে যুদ্ধ হয়েছে, তারা সবাই তাহলে ওয়ার হিরো। ডোনাল্ড ট্রাম্প এখানে আমাদেরকে ফোনই করেনি। হ্যাঁ, এখানে যেটা হয়েছে পাকিস্তান এবং ভারতের আভ্যন্তরীণ ভাবে যোগাযোগের মাধ্যমে তার এই যুদ্ধটা থেমেছে। তার সঙ্গে দুটাতে কি হচ্ছে গাজাতে? একদিকে বলতেছে যে গাছটাকে বড় করো আর নিচের দিকে কেটে দিচ্ছে। দিস ইজ হোয়াট দ্য সিচুয়েশন মেটাফোর যদি আমরা ইউজ করি আর কি। ইউক্রেনকে একেবারে রাস্তার উপর নামাই দিয়ে এখন বললো যে তাকে ইয়ে করা হবে না, বরং সে দেখা যাচ্ছে যে পুতিন যা বলছে সেভাবেই সে কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিঃসন্দেহে ইউরোপের 7জন যে লিডার আসলেন তারা সবাই তার প্রশংসা করেছিলেন, সেদিন প্রশংসা করে বলেছেন ইউ আর দ্য রিয়েল পিস মেকার। এবং ট্রাম্প সেখানে দাবি করছেন তিনি এখন পর্যন্ত 6টা যুদ্ধ থামিয়েছেন। এই 6টা যুদ্ধ তিনি বলছেন ইরান ইসরায়েলের কথা, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের কথা বলছেন, তিনি রুয়ান্ডা কঙ্গোর যুদ্ধের কথা বলছেন, থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ, আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধ, ইজিপ্ট এবং ইথিওপিয়ার যুদ্ধ এবং সবশেষ এর আগে সার্বিয়া এবং কসোভো যুদ্ধের কথা বলছেন। বিবিসি এটি অ্যানালাইসিস করছে তার বক্তব্যগুলো, নিঃসন্দেহে সেটিও আপনি দেখেছেন। একটু আপনার কাছে শুনবো যে তিনি ওয়ার হিরো নিজেকে দাবি করছেন। তিনি এটিও দাবি করছেন যে তিনি 6টা যুদ্ধ বন্ধ করেছেন যেখানে সিসফায়ারের কোনো কথাই ছিল না, পুরোটাই তিনি যুদ্ধ বন্ধ করেছেন, সিসফায়ারের দরকার নেই, ইউক্রেন রাশিয়ার রেফারেন্সে তিনি বলছেন। আপনার বিশ্লেষণটা একটু শুনি। জি, ধন্যবাদ। দেখুন, আপনি দুটো প্রসঙ্গ পারস্পরিকভাবে সংযুক্ত আপনি নিয়ে এসছেন। একটা হচ্ছে 6টা যুদ্ধ তিনি বন্ধ করেছেন বলে দাবি করেছেন, আর হচ্ছে নিজেকে তিনি মানে ওয়ার হিরো হিসেবে দাবি করেছেন। এই দুটো বিষয়ই হচ্ছে আসলে পুরোপুরি মিথ্যা বলবো না, অসত্য, কিছুটা ফেব্রিকেটেড আর কি, পুরোপুরি ভাবে সত্য না জিনিসগুলো। পেছনটায় যদি আসি যে মানে ইরান এবং ইসরায়েলের যে এটা আর কি যুদ্ধ, সেখানে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছে বোমিং এর মাধ্যমে। এটা কিন্তু কোনো সিজ ফায়ার হয়নি অফিসিয়াল, সেখানে কোনো স্পিচ ডিলও হয়নি, এটা অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে থেমে গিয়েছে। এইটা হলো একটা। তারপর পাকিস্তান ভারতের যে যুদ্ধটা, সেটা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে। ইন্ডিয়া পুরোপুরি ভাবে এটাকে ট্রাম্পের যে মানে কি বলে যে ক্লেম যে এই যুদ্ধ আমি থামিয়েছি ফোন করে, আপনারা জানেন যে ভারত এটা অস্বীকার করেছে। ভারত বলছে না না না, আসলে মানে ডোনাল্ড ট্রাম্প এখানে আমাদেরকে ফোনই করেনি। হ্যাঁ, এখানে যেটা হয়েছে পাকিস্তান এবং ভারতের আভ্যন্তরীণ ভাবে যোগাযোগের মাধ্যমে তার এই যুদ্ধটা থেমেছে। তারপরে আপনি বলছেন রুয়ান্ডা এবং ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, এখানেও কিন্তু যুদ্ধটা থেমেছে, এটা সত্য, কিন্তু একজন আরেকজনকে কন্টিনিউয়াস মানে অপবাদ দিয়ে যাচ্ছে দুটো দেশ যে তারা অনেকবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এর মধ্যে। তারপর থাইল্যান্ড কম্বোডিয়ার যে যুদ্ধটা, সেটাতে কিছুটা ভূমিকা ছিল ডোনাল্ড ট্রাম্পের, যদিও এটারও আর কি পিস মেকিং আলোচনাটা চালাচ্ছিল মালয়েশিয়া, কিন্তু এখানে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা ভূমিকা রেখেছেন, এটাকে আমি অস্বীকার করবো না। আর্মেনিয়া আজারবাইজানের যে যুদ্ধটা, সেটাও অনেক দিনের যুদ্ধ, কিন্তু এটা নতুন করে না। সেখানে রাশিয়ার একটা বড় ভূমিকা আছে যুদ্ধটা থামানোর ব্যাপারে, কারণ আর্মেনিয়া এবং আজারবাইজান দুটোই হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পুরনো অংশ, এবং সেখানে রাশিয়া কি চায় তার উপর অনেক কিছু নির্ভর করে। সেখানে রাশিয়ার হস্তক্ষেপে এই যুদ্ধটা মোটামুটি থেমে গিয়েছে। তবে কয়েকদিন আগে বোথ আজারবাইজান এবং আর্মেনিয়ার যে প্রেসিডেন্ট ইলহান, যে হায়দার ইলহান এবং আর্মেনিয়ার যে প্রেসিডেন্ট, তারা এসেছিল হোয়াইট হাউসে, তাদেরকে নিয়ে তিনি একসঙ্গে ফটো সেশন করেছে ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধটাতে যদিও থেমেছে, কিন্তু আসলে এটা পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের ইয়ে না, কি বলে কৃতিত্ব নেই, এখানে রাশিয়ার কৃতিত্ব প্রচুর। আচ্ছা, তারপরে রয়েছে ইজিপ্ট এবং ইথিওপিয়ার যুদ্ধ উনি দাবি করেছেন। এখানে কিন্তু অফিসিয়ালি কোনো যুদ্ধ কখনোই হয়নি। এখানে নীল নদ, যেটা নীল নদ ইথিওপিয়া থেকে উৎপত্তি হয়ে মিশরে গিয়ে শেষ হয়েছে, ইথিওপিয়া আপস্ট্রিম কান্ট্রি হিসাবে এখানে একটা বাদ দেওয়ার পরিকল্পনা করেছে, যেটা ইজিপ্ট শক্তিশালী দেশ হিসাবে, মিশর শক্তিশালী দেশ হিসাবে তাদেরকে থ্রেট করেছে, এটা তোমরা করতে পারো। এরকম ঘটনা আমাদের অঞ্চলে হচ্ছে। ভারত বাদ দিচ্ছে বাংলাদেশের এগেনস্টে, চায়না বাদ দেওয়ার পরিকল্পনা করছে ইন্ডিয়ার এগেনস্টে। এখানে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, যুদ্ধ কিন্তু হয়নি। তো সেটাকে তিনি দাবি করেছেন ভালোভাবে যে সেটা তিনি থামিয়েছেন। লাস্ট হচ্ছে সার্বিয়া, কসোভো।
সার্বিয়া কোসোভোর যে যুদ্ধ সেটাও অনেক আগে থেমে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প মানে সেটা তো 90s এর যুদ্ধ, আসলে বিল ক্লিন্টনের আমলের যুদ্ধ, কিন্তু সেখানেও ডোনাল্ড ট্রাম্প ঘোষিতভাবে কোনো যুদ্ধ সেখানে হয়নি। তিনি বলেছেন তোমরা এইসব যুদ্ধ খেলা খেলছো, এটা যদি করো তাহলে তোমাদের সাথে আমি ট্রেড করব না, বাণিজ্য করব না। তাতে করে হয়তো বড় ভয় পেয়ে এই যুদ্ধটা নিজের থেকে থামিয়ে দিয়েছে। অর্থাৎ আমি যেটা বললাম, এই 6-7টা যুদ্ধের যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ডিসাইসিভলি যুদ্ধগুলি থামিয়েছেন, সেইভাবে একটি যুদ্ধ তিনি ডিসাইসিভলি থামাননি। কোনোটাতে তার ভূমিকা ছিল। আর যুদ্ধ হিরোর ব্যাপারটা একবার বলে আমি থামিয়ে দিই, উনি নিজেকে ওয়ার হিরো হিসাবে দাবি করেছেন। দেখুন, ওয়ার হিরো হচ্ছে যুদ্ধে লিপ্ত অবস্থায় কোন সৈনিক কিংবা কোন সেনাপতি যখন হিরোইক বীরোচিত কাজ করে তাদেরকে যুদ্ধ হিরো বলা হয়। যারা আমাদের বাংলাদেশে বীর শ্রেষ্ঠ, বীরুত্তম, বীর প্রতীক, তাদের প্রত্যেকেই হয় যুদ্ধে শহীদ হয়েছেন অথবা ব্যাপক ভূমিকা পালন করেছেন। একইভাবে সারা পৃথিবীতে সরাসরি জায়গাতে যুদ্ধে অংশগ্রহণ করে তারাই শুধু ওয়ার হিরো হয়। সেইভাবে যদি ডোনাল্ড ট্রাম্প নিজেকে ওয়ার হিরো দাবি করেন, তাহলে তো জর্জ বুশও যুদ্ধ করেছে, তারপরে হচ্ছে আপনার বারাক ওবামার আমলে যুদ্ধ হয়েছে, বাইডেনের আমলে যুদ্ধ হয়েছে, তারা সবাই তাহলে ওয়ার হিরো। এখন এই যে দুটো দাবি, দুটোই আসলে এইগুলির কোনো যৌক্তিকতা নেই। সে অর্থে তিনি অনেক কথাই বলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে প্রচলিত যে সংজ্ঞা যুদ্ধ হিরো, সেই হিসাবে মোটেও ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ হিরো না। তিনি কখনো কোনো যুদ্ধে সরাসরি সোলজার হিসেবে পার্টিসিপেট করেন নাই। যেমন ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি ইচ্ছা করলে পারতেন, তার বয়স ছিল, কিন্তু নানান অজুহাত দেখিয়ে তিনি সেই যুদ্ধেও যাননি। যুদ্ধ হিরো হওয়া তো অনেক পরের কথা। সুতরাং প্রচলিত সংজ্ঞা অনুযায়ী কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে ওয়ার হিরো বলা যায় না। তাকে বলতে হলে আমেরিকার সব প্রেসিডেন্টের আমলে যুদ্ধ হয়, তারা সবাই ওয়ার হিরো। জি, বলছে ডক্টর গোলাম এম মাতবর, এটা সংখ্যাগত কিংবা বিশ্লেষণে হয়তো দেখা যায় যে প্রেসিডেন্ট কোনো যুদ্ধ থামিয়েছেন কি থামাননি, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি কিন্তু কোনো যুদ্ধ শুরু করেননি। এটি তো অনেকেই স্বীকার করেন। এমনকি 15 আগস্টে আমরা দেখছিলাম যে আলাস্কাতে পুতিন বলছিলেন যে তুমি প্রেসিডেন্ট থাকলে হয়তো এই যুদ্ধটাই হতো না, অর্থাৎ ট্রাম্পকে বলছিলেন। এই যুদ্ধ থামানো, যুদ্ধ শুরু না করা, সব আলোচনায় বেশি বেশি আসছে একটি বিষয়কে কেন্দ্র করে, সেটা হলো নোবেল পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কার। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে চেষ্টা করা হচ্ছে এই জিনিসটি জোরে সোরে এস্টাবলিশ করা যে তিনি আসলে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। এমনকি তিনি যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন, গাজা যুদ্ধে একটা অগ্রগতি আনতে পারেন, তাহলে আসলেই তো তিনি পাওয়ার যোগ্য। কারণ আমরা দেখেছি এর চেয়ে অনেক কম কাজ করে অনেকে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। অনেক শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীকে আমরা চিনি যারা হয়তো পুরো পৃথিবীর জন্য ভূমিকা না রেখে ছোট্ট একটা ঘটনাতেও পেয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি নোবেল কমিটির সদস্য হলে কিংবা আপনার যদি মতামত দেওয়ার সুযোগ থাকতো, তাহলে অনেকগুলো দেশ তো তার পক্ষে বলেছে, পাকিস্তান বলেছে, কম্বোডিয়া বলেছে, ইসরায়েল বলেছে, তার জন্য নমিনেশন চেয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার আপনি কি বলবেন? জি, যে প্রিভি আমার যদি সুযোগ হতো এখানে মেম্বার মানে নোবেল কমিটির মেম্বার স্টেটও আমি বলতাম নো। কারণ আপনি দেখুন, আপনি বলছেন যুদ্ধগুলো থামিয়েছেন, ওইটা আমি রিপিট করবো না। ডক্টর কালিকুজ্জামান খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এটা, যে ওয়ার হিরো সেটা ইজ এ ডিফারেন্ট থিং। এবং আমরা জানি সে সবসময় ক্লেম করে অলওয়েজ লাইক টু বি দ্য প্রাইম পারসন, এবং এটা শুধু এই ক্ষেত্রে না, সবকিছুতেই। ইউক্রেনের গাজা, এখানে রুলটা দেখেন আপনার, তার সময়ের বলি আমি, লেট মি নট টু গো পাস্ট, তার সময় দুটাতে কি হচ্ছে গাজাতে? একদিকে বলতেছে যে গাছটাকে বড় করো আর নিচের দিকে কেটে দিচ্ছে। দিস ইজ হোয়াট দ্য সিচুয়েশন মেটাফোর যদি আমরা ইউজ করি আর কি। ইউক্রেনকে একেবারে রাস্তার উপর নামাই দিয়ে এখন বললো যে তাকে ইয়ে করা হবে না, বরং সে দেখা যাচ্ছে যে পুতিন যা বলছে সেভাবেই সে কাজ করছে। গাজাতে কি করছে আপনার? সারা ওয়ার্ল্ড যেখানে কিন্তু আপনার শক এবং সারা ওয়ার্ল্ড প্রোটেস্ট করতেছে। এরপর আমি জানি না যে তারপরেও কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলকে থামাচ্ছে না। তো তার মানে এখানে আপনি কিভাবে নোবেল ইয়াটা দেবেন? আপনি যদি একদম মিনিমাম একটা রেশনাল পার্সন হন, যে নোবেলের যে শান্তির যে পুরস্কারটা, এটা তো এই দুটো ক্ষেত্রেই তো ভূমিকাটা তো আসলে সেলফ কনফ্লিক্টিং, কন্ট্রাডিক্টরি ভূমিকা। ক্লিয়ার কোনো ভূমিকা কিন্তু রাখছে না, ডিসাইসিভ ভূমিকা কিন্তু যুক্তরাষ্ট্র রাখতে পারে দুইটার ক্ষেত্রেই, কিন্তু কোনোটাই সে রাখছে না। So how do I actually, recommend him for the Nobel Peace Prize? এবং আপনি যথার্থই বলেছেন, এখন কিন্তু দেখুন এই নোবেল প্রাইজ এইটার জন্যই কিন্তু এগুলো সবগুলো বলছে যে 6টা বিভিন্ন জায়গায় যেগুলো বলতেছে যে যুদ্ধগুলো সে থামিয়েছে। এবং হ্যাঁ, এটা আপনি যেটা বলছেন যে সত্য, যে তার
সময়ে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ইনভলভ হয় না। আজকাল কিন্তু সরাসরি যুদ্ধে এভাবে ইনভলভ হয় না। এই যে কলকাঠি লড়াই যেটা আর কি, যেটা হচ্ছে, যেমন ইসরায়েল কে যদি স্টপ করতে পারতো, কিন্তু আমেরিকা কিন্তু একদিন ইসরায়েলকে স্টপ করতে পারে। এবং রাশিয়া, হ্যাঁ, রাশিয়ার সাথে কিছুটা নেগোসিয়েশন করতে হবে, ডিল করতে হবে, হুইচ ইজ ভেরি রাইট। কিন্তু আপনি গাজার ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট কিন্তু যুক্তরাষ্ট্র করতে হবে, কিন্তু সেটা তো করছে না। তো তাহলে নোবেল প্রাইজের যে আপনার ক্রাইটেরিয়া গুলো, হাউ ডু ইউ ফুলফিল দোজ ক্রাইটেরিয়া? আমি কিছুই মানে অনেকেই হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের কাঁধে বন্দুক রাখার চেষ্টা করছেন, কিংবা মনে করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধটাকে তিনি চাইলে বন্ধ করে দিতে পারবেন। কিন্তু মানে আমেরিকায় বাস করে, আমেরিকায় থেকে আমরা যদি এই ধরনের কথাগুলো বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই পারবেন, এইখানে তো আসলে আমেরিকাতে একটা শক্তিশালী লবি কাজ করে। আমেরিকাতে যে পলিসি মেকার যারা আছেন তারা যদি সম্মত না হন, কিংবা পরবর্তীতে আপনার রাজনৈতিক ক্যারিয়ার যদি আপনি আমেরিকা দেখুন, আপনি যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কিন্তু সে অনেক কিছু করেছেন, এবং তার কিন্তু 3-4টা প্রতিষ্ঠান সবগুলাই তার হাতে। সুতরাং লবি গ্রুপ এখানে, এবং এগুলো সে করছে, যে অনেকগুলো ভায়োলেট করে কিন্তু সে করছে। সো হোয়াই নট ইন দিস, যেখানে হচ্ছে মানুষ 62,000 উপরে পিপল মারা গেছে, এবং 100,000 কিন্তু সিরিয়াস এনজিও মানুষ লাইনে দাঁড়াচ্ছে খাওয়ার জন্য, সেখানে গুলি করা হচ্ছে। সো হোয়াই ইজ দ্যাট না, মানে এটা কোনো লিমিট নাই তো। এটা আপনি, এটা তো একটা শকিং একটা এক্সাম্পল সারা পৃথিবীতে। হিউম্যান রাইটস এর কথা বলে দেশে সবচেয়ে বড় আন্তর্জাতিক ভাবে বলতে পিস এন্ড স্টেবিলিটি ক্ষেত্রে আমরা মোরাল বলেন বা লিডার বলেন, এটা তো ইট ডাজন্ট গো উইথ ইউর দ্য ওয়ে দ্য অ্যাকশন। আপনার এটা ইনঅ্যাকশনটাও তার রাইট স্টেপ নিচ্ছে না, এটাও তো একটা অপরাধ। If you are the leader of the global world, then you should actually exercise your own right এবং own power, এবং সেটা তো আমরা এইভাবে দেখছি না। যে গাজাটা হচ্ছে একটা সাংঘাতিক এক্সাম্পল। এখানে কিভাবে আমি বলি যে নোবেল প্রাইজটা ইয়ে করবে, এখানে তো সবচেয়ে বড় পিছনে বড় হাত যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস ইজ দ্য কি প্লেয়ার, ইজ নট ইসরায়েল। আমরা তার লবিস্ট যতই থাকুক না কেন, মানুষের জীবন যেখানে একটা স্টেক, মানুষের জীবন যেখানে যে ম্যাটার, প্রতি মুহূর্তই যে মারা যাচ্ছে চিলড্রেন, উইমেন, এল্ডারলি পিপল, এবং সমস্যাটা সমাধান করতে হচ্ছে কিভাবে, যে মুভ দেম টু সামওয়্যার এলস। পৃথিবীতে আন্তর্জাতিক যে আমরা আইনের কথা বলছি, আন্তর্জাতিক আইন কোথায়? জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কন্টিনিউয়াসলি বলছে, ড্রয়িং অ্যাটেনশন টু দিস দ্য কান্ট্রিজ অফ দ্য সিকিউরিটি কাউন্সিল। সেখানে তো কিছুই করতে পারে না সব কান্ট্রিগুলো। এখন দেখুন ফ্রান্স আসছে, চায়না, রাশিয়া সবই তো আসতেছে, ইউকেও আসছে, বাট ইউনাইটেড একাই তো 100, একাই যদি বলে দেয় না, তাহলে তো আপনার কোনো ব্যস্ত যাবে। আচ্ছা, আরেকটা যেটা আপনার কসোভো এবং সার্বিয়ার কথা বলা হচ্ছে, যেটা দেখুন এটা কিন্তু অনেক দিনের। এখানে যে সরাসরি যুদ্ধ, হ্যাঁ, যুদ্ধ কিছুটা আগে হয়েছে, সেটা অনেক আগে। আমি হ্যাপেন টু অ্যাকচুয়ালি টিচ ইন দ্য ইউনিভার্সিটি অফ প্রিস্টিনা, আই হ্যাড বিন দেয়ার কসোভো টুয়াইস। এই সার্বিয়া একটা দেশ কিন্তু আপনার দেখুন সে রেকগনাইজ করছে না, যার ফলে তারা কিন্তু দেয়ার নট কান্ট্রি। আমরা যেটা এখন প্যালেস্টাইনে বলতে টু স্টেটের কথা বলা হচ্ছে, যে সেখানে কসোভোটা কিন্তু আপনি দেখুন এখনো পর্যন্ত হচ্ছে না। ওইদিকে সাউথ সুদান কিন্তু 2 দিনেই স্বাধীন করে দিয়েছি আমরা। তো এখানে কতগুলো হচ্ছে আপনার অন্য ধরনের ইন্টারেস্ট এখানে কাজ করছে। কসোভোটা আমার কাছে অবাক লাগে যে এখনো রেকগনাইজ করতে, বিকজ অফ সার্বিয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।